নরবরে বাঁশের সাঁকো একটু পা ফসকালেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। তবুও এই সাঁকোই ভরসা হাজারো মানুষের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ পার হচ্ছেন এই নদী। আমাদের এই চড়াটা ভাঙার চূড়া, আমরা কখন ভাঙি পানিতে পড়ে যাই সেটা কোনো নির্দিষ্ট নেই, তাই আমাদের এই চড়াটা পড়ে দিতে হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বুড়াইল নদীর উপর নির্মিত এই বাঁশের সাঁকো দিয়েই গ্রামের মানুষরা চলাচল করেন প্রতিদিন। বছরের পর বছর ধরে একটি স্থায়ী সেতুর অপেক্ষায় থাকলেও এখনো মেলেনি কোনো সমাধান। আমাদের ব্রিজের দরকার, আমরা আজ কোনো চাইনি, আমাদের ব্রিজ চাইলে আমার মহাশান্তি মহাসুখ আছে, আমার কোনো দরকার নাই, আমাদের ব্রিজেরই মেন হলো আমার ব্রিজ। স্থানীয়রা জানান, বর্ষা এলেই নদীর পানি ও কচুরিপানার চাপে ভেঙে যায় সাঁকোটি। এই সাঁকো এই সিজনে আইলে আমার খুব দুর্ভোগ ভোগা লাগে। স্থানীয়দের ভাষ্য, এখানে একটি পাকা সেতু নির্মাণ হলে বদলে যাবে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা। স্কুল কলেজে যাতায়াত হবে সহজ, রোগী নেওয়া যাবে দ্রুত, কমবে দুর্ঘটনার ঝুঁকিও। হাট বাজার দেওয়ার সমস্যা হয়, এবং এইভাবে তো বহুদিন থেকে ভাঙে, নিম্ব চেয়ারম্যান দেয়, কিন্তু সরকার তো দেখে না, খালি এমপি মহোদয়রা আসি ভোটের সময় আসে দিবে চায়, দেয় না। এদিকে উপজেলা প্রকৌশলী বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় বরাদ্দ পেলে নেওয়া হবে স্থায়ী সমাধানের উদ্যোগ। তারাপুর এবং বামুনডাঙ্গা ইউনিয়নের 15টা জনগুরুত্বপূর্ণ সেতুর তালিকা করেছি এবং যা আমাদের সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে দুটো ব্রিজের প্রাথমিক জরিপ পড়ে গেছে এবং এগুলো প্রক্রিয়াধীন আছে, ক্রমান্বয়ে এগুলো হবে। প্রতিদিন ভয় নিয়ে চলাচল করলেও তাদের একটাই আশা, একদিন হয়তো এখানে তৈরি হবে একটি নিরাপদ সেতু, আর শেষ হবে দীর্ঘদিনের দুর্ভোগ। নিউজ ডেস্ক, RTV।